দাদা নাই, দাদা আরে বাবা 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 মোর হাতে পড়ি। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি ডেইলি নিউজ। আমি সুভাষ। এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হচ্ছেটা কি? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রোগী উধাও হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই। জানা গিয়েছে মাটিগাড়ার বাসিন্দা, রানানগরের বাসিন্দা গত শনিবারে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল সেই স্বপন সিংহ নামে 25 বছরের এক যুবককে। সে শনিবারে ভর্তি করা হয়। আজকে সোমবার রাত এখন প্রায় 12টা। এই সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন সেই যুবকের মা। জানা গিয়েছে সেই যুবক স্বপন সিংহ থাকতো পাথরঘাটা ভুবনজোতে, তার শ্বশুর বাড়িতে। গত বুধবার তার শ্বশুর বাড়ির সাথে ঝামেলা হয়েছে। এরপরে শ্বশুর বাড়ির লোকজন মারধর করে তার পা ভেঙে দিয়েছে। সেই পা ফ্র্যাকচার নিয়ে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ করছে তার পরিবারের লোকজন। তার মা কি বলছেন এবং তার ভাই কি বলছেন সেই বিষয়ে শুনে নেব। এবং বিষয়টা এমন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এরকম ভুরি ভুরি অভিযোগ কিন্তু আপনাদের এর আগেও দেখিয়েছি, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কারো কোনো দায়িত্ব নেই, কেউ খোঁজ খবর এইভাবে নেয় না। এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি শুনলেই যেন গা শিহরিত হয়ে ওঠে। এখানে চিকিৎসা করাতে কারা আসে? যারা গরিব শ্রেণীর লোক, যারা অসহায় তারা। কিন্তু তারা যদি এভাবে হয়রানির শিকার হয়, তাহলে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যারা দায়িত্বে রয়েছে, যারা প্রশাসনিক লেভেলে রয়েছে, তারা কেন গুরুত্ব দিচ্ছে না? আর কি করলে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এরকম একটা হাল ফিরে আসবে? সবাই তাকিয়ে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভালো চিকিৎসা হয়। কিন্তু এই মুহূর্তে যে চাঞ্চল্যকর তথ্য আপনাদের কাছে আমি নিয়ে আসছি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রোগী উধাও হয়ে যাচ্ছে। দর্শক চোখ রাখুন শিলিগুড়ি ডেইলি নিউজের পর্দায়, কি বলছে তারা। আমি তো কাজে গিয়েছিলাম, আমি জানতে পারি মা যখন ফোন করেছিল তখন 4:30 পৌনে 5টা হবে। বলছে তোমার দাদা তো মেডিকেলে নেই, উদা হয়ে গেছে, একটু আসলে ভালো হয়, খুঁজতে হবে। ঠিক আছে, এখন ডিউটিতে যাও, আসতে টাইম লাগবে। তো আমার বন্ধু বান্ধব সবাই বললাম, সবাই খোঁজাখুঁজি করলো, কেউ পাইনি এখনো। আমার বন্ধুকে নিয়ে এলাম, নিয়ে এসে দেখি মেডিকেল উপরে গেলাম, নেই বেডে। যে বেডে ছিল সেই বেডে এখন মনে অ্যাডমিট আছে। মেডিকেল 4 বছর আমি ঘুরে দেখলাম, কোনো জায়গায় নেই। মেডিকেল কর্তৃপক্ষ থেকে কি জানানো হচ্ছে আপনাদেরকে? ওনারা বলছে আমরা বলতে পারলাম না। আপনার কি সন্দেহ এরকম কিছু কি হচ্ছে? সন্দেহ আমার একটাই, যে আমার যে বডি আছে ওনারা আসার কথা ছিল, তো এখন আমরা ওনার কাছে সন্দেহ। মানে ঝামেলা কিছু হয়েছে কি, মানে যেটা শোনা গেল আপনাদের ঝামেলা বলতে ওনার শ্বশুর বাড়িতে ওনার সাথে ঝামেলা হয়েছে। ওনার শ্বশুর যে ওনার পা ভেঙে দিয়েছে, দাদা পা ভেঙে একটা গোডাউনে ফালিয়ে রেখেছিল, সেই গোডাউন থেকে আবার একটা জঙ্গলে নিয়ে রেখে দিয়েছে। সেই জঙ্গল থেকে মাকে ফোন করেছে, জানি না মার নামা করতে পেরেছে, আমি সেটা বলতে পারলাম না। তো মাকে ফোন করেছে, মা গেল, মা যায় নিয়ে এসে অ্যাডমিট করে। আপনার ভাইয়ের শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন আপনারা? আমি করেছি, আমার বৌদির সাথে করেছি। কি বলেছে? জানিয়েছে বৌদি বলছে আমি জানি না। শ্বশুর বাড়ির লোক সিং কোথায় বলছে আমরা জানি না, আমার ভাই কই গেছে সেটা আমি বলতে পারছি না। আমার কাছে রেকর্ডিং আছে না, কিসের রেকর্ডিং? যেগুলো আমি বলেছি কোথায় কথা বলেছে সেটা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুজয় বর্মন। ছেলে এখান থেকে নিখোঁজ নাই। এখান থেকে খবর পাওয়ার পরে আমি আসলাম, এসে দেখতেছি যে আমার ছেলে নাই। পুরা তদন্ত করলাম, ওয়ার্ডে ছেলে নাই। পাশে পেশেন্টকে জিজ্ঞেস করলাম, বলে আমরা 5টার থেকে দেখতে পাচ্ছি না। সিস্টারকেও জিজ্ঞেস করলাম, সিস্টারকেও দেখতে পাইনি। যে ডাক্তারবাবু ভর্তি লিখছে সেই ডাক্তারবাবুর সাথেও কথা বললাম, বলে পেশেন্ট তো খারাপই ছিল, আমরা তো জানি। সে তো এখন তো আমরা বলতে পারতেছি না। এরকম পেশেন্ট এর আগেও হয়েছে, এর আগেও একটা পেশেন্ট বলে পায় নাই, সেই পেশেন্টের কোনো যোগাযোগ হয় নাই। এখন আজকে আরেক পেশেন্টের এরকম যদি হয়ে থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। এখন 5টা অবধি আমি এখনও অবধি কোনো পাই, এখন আমার ছেলের আমি এখন চোখ বুঝেও পাই না। ছেলে আমার খাইলো কি খাইলো না সে যায় না। এবার ছেলের কাছে জিজ্ঞেস করে, ছেলে আমাকে বলে, মা তুমি তো বাড়ি যাও, এখান থেকে আসতেছে, ওরা লোক নিয়ে আসতেছে, এরকম করে আমাকে বলছে। তবু মার মন মানে না, আমি যাই নাই, আসি। তারপরে আবার উপরে গেলাম, যে বাবা তাহলে এখন যাবো না, চল রিপোর্টগুলো করে নি। বলে মা লাগবে না, ওরা লোক নিয়ে আসতেছে, এতটুকু আমাকে বলছে। তারপর আমি নিচে দেখি বাড়িতে আমার বাচ্চা আছে, আমি এবার কাজে যাবো, ওই জন্য চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে খবর গেল ছেলে আমার নাই। আমার যতটুকু সন্দেহ, যেই তো বলছে বউ বলে লোক নিয়ে আসতেছে, আমার এটাই ডাউট হচ্ছে, কিছু না করেছি যে আমার মনে এইটুকুই আমার এখন ডাউট, এটাই আমার ডাউট এখন।
ছেলে আমার নিজে বলছে মা আরো লোক নিয়ে আসতেছে। তো আপনাকে যেতে কেন বলেছে, মানে ওরা যেহেতু আসতেছে, মানে এই জন্য কেন যেতে বলেছে? মা বলছে মা বুনু আছে বাড়ি, তুমিও কাজে যাবা, কাজ না করলে খাবার নাই, তুমি যাও, যেহেতু আসতেছে তোমার বৌমা। আর আমার তো আমি জানি ওরাই তো শত্রু, ওরা যদি কিছু করে দেয়, তোমার কিছু করবে না, আমাকে এটাই বললো। আবার আগের দিন কালকে শুনলাম শ্বশুর বাড়িতে কিছু ঝামেলা কিছু একটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ ঝামেলা হয়েছে শ্বশুরবাড়ি ঝামেলা হয়েছে। বউ গেছে দিল্লি, ছেলে এবং আইসে, ছেলে আমার ড্রাইভার, গাড়ি চালায় আইসে এখন শ্বশুরকে জিজ্ঞাসা করছে, বলে বাবা আপনার মেয়ে কোথায় গেছে? জানি না আমার মেয়ে কোথায় গেছে, আমার মেয়ে দিল্লি গেছে। বলে কেন তোমার মেয়ে দিল্লি গেল? আমাকে না জিজ্ঞেস করে তোমার মেয়ে কেন দিল্লি গেল? ওই এক কথা দুই কথায় শ্বশুর একদম লাফায় উঠে এক থাপ্পড় দিচ্ছে। শ্বশুর দিচ্ছে যে শ্বশুরের হাত মানে জামাই ধরার পরে শ্বশুর এক রড দিয়ে পায়ে বাড়ি মারে, তো মানে অজ্ঞান করে দিচ্ছে। তো বাড়ি মারিয়ে দেওয়ার পরে রড দিয়ে পাগুলো ফুটা করছে, ফুটা করে দিয়েছে। করে দেওয়ার পরে তো একদম পাইটা তো একদম গুঁড়ো হয়ে গেছে। বাড়ি এনে আমি অনেক চেষ্টা করলাম যে কবিরা যদি ভালো করবো, তো পারলাম না। লাস্টে সবগুলো সিলিন্ডার হলো, মা তুই এক কাজ কর, মেডিকেল নিয়ে যায়। মেডিকেল শনিবার দিন আনলাম, আনার পরে এক্সরে করার পরে প্লাস্টার করে দিলে, প্লাস্টার করার পরে আজকে আমাকে সিদ্ধান্ত দিছে, মানে এইগুলো রিপোর্টগুলো করার পরে আমরা আজকে মানে 8টার দিকে ওটি করবো।